গাইস আজকে একটা দারুণ টেকনিক তোমাদের কাছে শেয়ার করব। আর এই টেকনিকটার হেল্পে তুমি একটা ফ্ল্যাট ফেসের উপরে একদম রিয়েলিস্টিক মেকআপ অ্যাড করতে পারবে। ঠিক যেরকম মেকআপ আর্টিস্টরা ফেসের উপরে হাইলাইট আর শ্যাডো অ্যাড করে ফেসকে আগের থেকে বেশি গ্ল্যামারাইজ আর এনহ্যান্স করে তোলে, তাদের ওই প্রসেসটাই আজকে ফটোশপে অ্যাপ্লাই করব। তো চলো শুরু করি। ওকে, আমি ছবিটাকে ওপেন করে নিয়েছি। তোমরা যদি এই ছবিটাকে ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। বেশ, কাজ শুরু করার আগে প্রথমে ফেস ম্যাপটাকে দেখে নিই। এইখানে মেকআপের সমস্ত ডিটেলসটা দেওয়া আছে, তাও আমি একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে হাইলাইটিং শেড আর এটা কন্ট্যুরিং শেড। ফটোশপের ভাষায় এটা হলো ডজ আর এটা হলো বার্ন। এবার ফটোশপ বলো বা রিয়েল লাইফ, এই দুটো যখন একসাথে স্কিনের ওপরে ব্লেন্ড হয়, মানে আর কি মিশে যায়, তখন ফেসকে আগের থেকে বেশি অ্যাট্রাকটিভ আর গ্ল্যামারাইজ লাগে দেখতে। তো আমার এই পুরো কাজটাতে এই ফেস ম্যাপটাকেই ফলো করব। ওকে, ছবিটাতে এবার চলে আসি। সবার প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, কার্ভ লেয়ার অ্যাড করব। প্রথম লেয়ারটা বার্ন হবে, তাই এতটা মতো ডার্ক রাখবো। আর এটার নাম দিয়ে দেবো BURN। আর এই মাস্কটাকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নেব। এরপর আরেকটা কার্ভ লেয়ার অ্যাড করব, আর এইটার ডজ লেয়ার হবে, তাই এটা এতটা মতো হাইলাইট রাখবো। আর গাইস, এই ভ্যালুগুলো আমি চাইলে আবার পরে চেঞ্জও করতে পারবো, বাট আপাতত এখন এতটা থাকুক। নাম দিয়ে দিই DODGE। এটারও মাস্কটাকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নেব। বেশ, দুটো লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর ব্রাশে যাব, এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে নেব। পেইন্ট শুরু করার আগে অবশ্যই যেন ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকে, যেহেতু আমাদের মাস্কগুলো সব ব্ল্যাক আছে, তাই এটাকে হোয়াইট রাখতে হবে। আর তার সাথে মোডটা যেন নর্মাল, অপাসিটি আর ফ্লোটা 100-এ থাকে। ওকে, আমি এবার ছবিটাকে একটু জুম করে নিই। প্রথমে ডজ লেয়ারের উপরে পেন্ট করব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখছি, এই যে ব্রাশ সাইজটা, এটা আমি ছোট বড় করি শর্টকাট কি সাহায্যে। কিবোর্ড থেকে লেফট স্কোয়ার ব্র্যাকেটে এটা ছোট হয় আর রাইট স্কোয়ার ব্র্যাকেটে এটা বড় হয়। আমি আপাতত এখন সাইজ 90-তে রেখে পেন্ট করছি। আর তোমরা যখন পেন্ট করবে, নিজের অ্যাকর্ডিং যেই সাইজটা ঠিক লাগবে সেটা সিলেক্ট করবে। আর তোমাদের যদি পেন্ট করতে অসুবিধা হয়, এখান থেকে স্মুথনেসটাকে একটু বাড়িয়ে নেবে, তাহলে দেখবে যে আগের থেকে লাইনগুলো আরও ভালোভাবে ড্র করতে পারবে। সেম লাইন এইদিকেও হবে। এরপর নাকের ওপরটা করে একটা সোজা লাইন হবে, তার জন্য এইখানে একবার ক্লিক করব, তারপর শিফট ধরে এইখানে একবার ক্লিক করব, একটা স্ট্রেট লাইন চলে আসবে। তারপর কপালের এইখানটা করে 3টে লাইন ড্র করব। তোমরা চাইলে 2টো লাইনও দিতে পারো। এইখানে কপালটা একটু বড় আছে, তাই আমি 3টে লাইন ড্র করলাম। ঠোঁটের ওপরটা করে একটা লাইন হবে, থুতনিতে একটা লাইন, তারপর গালের দুই পাশে ঠিক এরকমভাবে, আর সবশেষে চোখের ওপরটা করে 2টো টিপ দিয়ে দেবো। ওকে, ডজ লেয়ারের উপরে পেন্ট করা কমপ্লিট। এরপর যাব বার্ন লেয়ারে। ঠিক এইখান থেকে লাইনটা ড্র করব, কারণ এইখানেই চিক বোনসটা থাকে। আর সেম লাইন এই দিকটা করেও হবে। এরপর এই সাইডটা করে একটা লাইন হবে। তারপর কপালের উপরে একটু মোটা লাইন ড্র করব, যাতে এই বড় কপালটা একটু ছোট লাগে দেখতে। এইখানটা করে চুলটা আছে, তাই এইখানটা করে ড্র করে কোনো লাভ নেই। এরপর এই নাকের পাশটা করে 2টো লাইন ড্র করব, ঠিক এরকমভাবে, যাতে নাকটা একটু টিকালো লাগে দেখতে। এরপর এই থুতনির পাশটা করে 2খানা লাইন হবে, আর সবশেষে গলার এখানটা করে 2খানা লাইন ড্র করব। ওকে, তো 2টো লেয়ারের ওপরেই পেন্ট করা কমপ্লিট। এবার শুরু হবে আসল ম্যাজিক। প্রথমে ডজ লেয়ার দিয়ে শুরু করি। প্রপার্টিসে যাব, আর তোমরা যদি প্রপার্টিস প্যানেলটা না দেখতে পাও, উইন্ডোজে যাবে, এইখানে প্রপার্টিসের জায়গায় ক্লিক করলেই প্যানেলটা সামনে চলে আসবে। বেশ, এবার এখান থেকে ফেদারটাকে আস্তে আস্তে বাড়াবো। আমি 60-তে রাখলাম। এবার একবার দেখো যে সাদা লাইনগুলো কি সুন্দরভাবে স্কিনের সাথে মিশে গেছে। এরপর চলে যাবো বার্ন লেয়ারে। প্রপার্টিসে গিয়ে এটারও ফেদারটাকে বাড়াবো, আমি 65-এ রাখলাম। এবার ওভারঅল দেখে পরিষ্কার বুঝতে পারছো তোমরা, তাও আমি একবার ডিফারেন্সটা দেখিয়ে দিই। এটা ছিল বিফোর আর এটা হলো আফটার। কিন্তু গাইস, এফেক্টটা দেওয়ার পর মনে হচ্ছে মুখটা একটু বেশি জ্বলে গেছে, তাই এটাকে আরও স্মুথলি স্কিনের সাথে মেশানোর জন্য ব্লেন্ড ডিপ অ্যাপ্লাই করতে হবে। তাই সিম্পলি লেয়ারে এই পাশটা করে ডবল ক্লিক করব। যেহেতু এটা ডজ লেয়ার, তাই আন্ডারলাইন লেয়ারের ব্ল্যাক স্লাইডারটাকে কিবোর্ড থেকে অল্ট ধরে মাউসে ক্লিক করে ব্রেক করব। আমি এতটা মতো ভ্যালু রাখছি, ওকে করব। এরপর বার্ন লেয়ারের ব্লেন্ড ডিপটাকে ওপেন করব। এটার হোয়াইট স্লাইডারটাকে অল্ট ধরে মাউসে করে ব্রেক করব। আমি এতটা মতো ভ্যালু রাখলাম, এবার ওকে করে দেবো। এবার কিন্তু খুব সুন্দরভাবে এফেক্টটা স্কিনের ওপরে মিশে গেছে। আমি এই 2টো লেয়ারকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। একবার বিফোর আর আফটারটা দেখে নাও। এটা ছিল বিফোর আর এটা হলো আফটার। এবার তোমার যদি মনে হয় এই ফেদারটা ফেসের বাইরের এরিয়াতেও চলে গেছে, তখন এটাকে রিমুভ করার জন্য এই গ্রুপের ওপরেই একটা মাস্ক ক্রিয়েট করবে। তারপর ব্রাশে যাব, এখান থেকে সফট রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে স্মুথনেসটাকে 0 করে নেব। আর মেক শিওর এবার যেন ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকে। এরপর যেই এরিয়াতে মনে হচ্ছে ফেদারগুলো চলে গেছে,
সেখান থেকে এইভাবে রিমুভ করে নেব। ওকে গাইস, এটা ছিল এই টেকনিকটার কমপ্লিট প্রসেস। এবার তোমরা খুব ইজিলি এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে কোনো ফ্ল্যাট ফেসের ওপরে এরকম গ্ল্যামারাইজ মেকআপের টাচ দিতে পারবে। এক্সট্রা টিপসে গাইজ এটাই বলবো, সবসময় ছবির অ্যাকর্ডিং কাজ করবে। এক্সাম্পল হিসাবে এখানে ক্যাটরিনা কাইফের ছবিটাতে ফেসের ওপরে এনাফ হাইলাইট রয়েছে, তাই এখানে আর ডজ লেয়ার ক্রিয়েট করার দরকার নেই। আর তোমরা যদি ক্রিয়েট করো খুব সামান্য হাইলাইট রাখবে, কারণ বেশি হাইলাইট রাখলে স্কিনের ডিটেলসটা হারিয়ে ফেলবে, তখন আর দেখতে ভালো লাগবে না। আর গাইজ এরকম টাইপের ছবিতে মেনলি বার্ন লেয়ারটাই ইম্পর্টেন্ট, তাই ডাইরেক্টলি বার্ন লেয়ার ক্রিয়েট করে এইভাবে লাইনগুলো ড্র করে নেবে, তারপর ফেদার আর ব্লেন্ডিভ অ্যাপ্লাই করে এরকম আউটপুট বার করতে পারবে। নেক্সট ধরো এরকম টাইপের ছবিতে যেখানে স্কিন কালারটা ডার্ক আছে, তাই এখানে বার্ন লেয়ার ক্রিয়েট না করলেও হবে। আমি এখানে শুধু ডজ লেয়ার ক্রিয়েট করেছি আর এইভাবে লাইনগুলো ড্র করে ফেদার আর ব্লেন্ডিভটা অ্যাপ্লাই করে এরকম আউটপুট বার করে নিয়েছি। আর একটা লাস্ট এক্সাম্পল, এখানে তামান্না ভাটিয়ার ছবিতে অলরেডি ডজিং অ্যান্ড বার্নিং করা আছে, তাই এরকম টাইপের ছবিতে যদি আমি সেম জিনিসটাই রিপিট করি তাহলে দেখতে নুন কটা লাগবে। আর যদি মনে হয় যে সামান্য নুন অ্যাড করলে দেখতে আরও ভালো লাগবে, তাহলে ভ্যালুগুলো সব অল্প রাখবে বা অপাসিটির সাথে খেলতে পারো, কারণ আমাদের মেকআপটাকে ন্যাচারাল সাইডেই মেনটেন রাখতে হবে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের আশা রাখবো। আর ফটোশপ রিলেটেড কোনো রকম ভিডিওর যদি অর্ডার থাকে তাহলে মন খুলে কমেন্ট করো, আমি এক্সাইটেড ভিডিও ডেলিভারি করার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।